আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী এবং কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। দর্শক, আজকে 13 তারিখ মে মাসে 2025 সাল। তো আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। দর্শক, এই ভিডিওটি করার অর্থ যে দেখুন আমরা আজকে বাগানে কি কাজ করতেছি এবং আমাদের যে প্রখর যে রৌদ্র তাপদাহ গেছে গত 4-5 দিন, তার ফলশ্রুতিতে এই যে পরের যে ফুলগুলো ফ্লাশ হয়েছিল, এই যে দেখুন, এই দেখুন এর অধিকাংশই লাল হয়ে গেছে, অনেকে ঝরে পড়েছে, এই যে ঝরে পড়বে, মানে অধিকাংশ। এখানে দেখুন শুধু এটা ভালো আছে, এটা লাল হয়ে গেছে, এটা লাল হয়ে গেছে। এখানে নিচে কয়েকটা ভালো আছে, এটা ভালো আছে, এটা ভালো আছে। এখানে এটা লাল হয়েছে, এটা লাল হয়েছে, এটা লাল হয়েছে, এটা লাল হয়েছে, নিচের এটা লাল হয়েছে, এটা লাল, এটা লাল। তো আমি মোটামুটি প্রত্যেকটা সারিতেই ঘুরে ঘুরে দেখলাম এবং আমাদের কিছু ফল হারভেস্ট আজকে আমরা করেছি, যদিও সেটা ভিডিওতে আমরা দেখাই নাই। তো 1 ক্যারেটের উপরে হবে, 20-25 কেজির মতো ফল হবে। তো দর্শক, আসলে সময় স্বল্পতার কারণে সেটাও দেখাতে পারি নাই, ভিডিওটাও সময় স্বল্পতার কারণে দীর্ঘায়িত করতে পারছি না। আমরা আপনাদেরকে দেখাই আমাদের যে কাজগুলো আজকে করব, সেটা আপনাদেরকে দেখাবো শেষে। তো এখন আমরা দেখাই যে ফুল, এই যে দেখুন কি অবস্থা, শুধু আমার না সবারই। এই যে দেখুন ফুল, কিন্তু এর আগের ধরনে বড় ধরন যেটা প্রথম আসছিল, সেই ফলগুলো মোটামুটি সেট হওয়ার পরে বেশ কিছুদিন পরে তাপদাহ, তো এই ফলগুলো এখনও আলহামদুলিল্লাহ টিকে আছে। কিন্তু ফুল এগুলো দেখেন অধিকাংশই মানে ওই ভিতরে যেগুলো তাপ কম লাগছে, সূর্যের আলো কম পড়ছে, এরকম 2-4টা ফল সেট হচ্ছে ওই যে নিচে। আর উপরে যেখানে সূর্যের আলো বেশি লাগছে সেখানে সব হিউজ পরিমাণে কিন্তু ফুল ফুটেছিল, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। আমাদের ফল সেট আছে যেটা, এটাও আলহামদুলিল্লাহ ভালো আছে। আর যে ফুলটা যে দেখছেন নষ্ট হয়ে যাচ্ছে, এটাও আলহামদুলিল্লাহ তার কাছাকাছি বা সমপর্যায়ে ছিল আর কি, দুইটাই গড়ে যে সমপর্যায়ে ছিল আমার এই রেড ভেলভেট ড্রাগন বাগানে। তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? কারণ সর্বাবস্থায় আল্লাহর আসলে শুকরিয়া আদায় করতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ আল্লাহ চাইলে এর সাথে বড় ধরনের সমস্যার মধ্যে আমাদেরকে ফেলতে পারেন, পরীক্ষা করতে পারেন। তো এই জন্য বলবো আলহামদুলিল্লাহ। আর একটা কথা হচ্ছে যে তিনি ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আবার তার ইচ্ছায় নষ্ট হচ্ছে, আবার তিনি আবার দিবেন, আবার তিনি কিন্তু দিয়েও ছিলেন। ফলে এই যে ফল কেটেছি দর্শক, দেখুন এখানে 2টা ফল ছিল, কেটেছি আমরা, তো এটা ভিডিও দিতে পারিনি দর্শক। তো এই যে এই আর কি অবস্থা। এই জন্য আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে এতে আল্লাহর কাছে শুকরিয়া। ফল সেট আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। ফুল এগুলো নষ্ট হচ্ছে তাপমাত্রার কারণে, কিছুই করার নাই। তো আমাদের এই যে দেখুন রাসায়নিক সার দিয়েছি, জৈব সার দিয়েছি। তো দর্শক, আমরা রাসায়নিক সার কী কী দিয়েছিলাম সেই মিশ্রণটা এখন নাই, আমরা গতকালকে দিয়ে দিছি। তারপরে কি কি দিয়েছি আপনাদেরকে একটু বলবো, বলে আজকে কি কাজ হচ্ছে সেটা একটু দেখাবো। সঙ্গে থাকুন, ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না, 1-1.5 মিনিটের মধ্যে, আর বাদ বাকি 1-1.5 মিনিটের মধ্যে শেষ করব। তো আমরা সারের মধ্যে দিয়েছি টিএসপি দিয়েছি আপনার হচ্ছে 50 কেজি 1.5 বিঘা জমিতে, 1.5 বিঘা 2 বিঘায়। আর আপনার হচ্ছে এমওপি দিয়েছি আমরা মোটামুটি 30 কেজি মতো। তারপরে আমরা ড্যাপ দেই নাই। জিপসাম দিয়েছি আমরা 30 কেজি জিপসাম দিয়েছি, 30 কেজি। এরপরে আমরা দিয়েছি এরপরে আমরা দিয়েছি বোরন দিয়েছি আমরা 2 কেজি। এরপরে আমরা হিউমিক অ্যাসিড দিয়েছি আপনার 2.5 কেজি। তারপরে এই তো মোটামুটি এই সারগুলো আমরা দিয়েছি। তাহলে টিএসপি দিয়েছি, এমওপি দিয়েছি, জিপসাম দিয়েছি। এরপরে হচ্ছে আমরা বোরন দিয়েছি, ক্যালসিয়াম দিয়েছি, হিউমিক অ্যাসিড, এই 6টা মূলত উপাদান দিয়েছি। দানাদার কীটনাশকটা দেই নাই, আপনারা যারা চান তারা দিবেন। আর এর পরের বার আমরা হচ্ছে দেবো দস্তা এবং ম্যাগনেসিয়ামটা আমরা এর পরে দেবো। আর আজকে এই যে দেখুন যে করা যাবে না। তো দর্শক, যেটা বলতেছিলাম, আমাদের হচ্ছে দস্তা এবং ম্যাগনেসিয়াম, এটা আমরা পরে শেষে দেবো।
আর আজকে যে পানি সেচ দেওয়ার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন, আজকে পানি সেচ দেওয়ার কাজ চলতেছে এই বাগানে। আগামীকালকেও পানি সেচ দেওয়ার কাজ চলবে ইনশাল্লাহ আমাদের মিশ্র ড্রাগন ফলের বাগান এবং নতুন বাগানটাতে। এরপরে আমরা আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে আজকে কাজ চলতেছে, আগাছা পরিষ্কার করে কাজ চলতেছে। তারপরে ওখানে আগাছা পরিষ্কার কাজ হলে ওখানে আমরা হচ্ছে রাসায়নিক সার এইগুলো যেগুলো বললাম এইগুলো দিয়ে দেবো। এর সাথে হয়তো হালকা কিছু ড্যাপ যোগ হতে পারে, বিঘায় 20 কেজি, হচ্ছে 2 বিঘায় 20 কেজি। আর সব এই উপাদানগুলোই থাকবে, দিয়ে মোটামুটি আমরা ওখানে জৈব সার দিয়ে দেবো, দিয়ে আমরা সেচ দিয়ে দেবো। তো দর্শক, এই তো ছিল আমাদের 2 বাগানের আজকের কাজে আপডেট এবং আগামী দিনের কাজে আপডেটগুলো আপনাদেরকে জানালাম। আর যাই হোক দোয়া করবেন, বাগান এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। সর্বোপরি যে অবস্থায় রাখেন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।